আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আছে ওই চোখে সাগরের আমিও এককালে ক্লাসিক গানে চর্চা করতাম, আর চর্চা রাখলে। ইনি উত্তম কুমার, যার আসল নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। ইনি ছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়ক আখ্যা দেওয়া হয়েছে। বহুকাল তিনি আমাদের মধ্যে নেই। বাংলা সিনেমাতে নায়ক আগেও ছিলেন আর এখনও রয়েছে, কিন্তু মহানায়ক উত্তম কুমারের জনপ্রিয়তা ও ক্যারিশমা এখনো পর্যন্ত কেউ অর্জন করতে পারেনি। তাই এখনও তিনি বাঙালি সংস্কৃতির আইকন তথা বাংলার ম্যাটিনি আইডল। উত্তম কুমার একজনই ছিলেন আর একজনই থাকবেন। এই জনপ্রিয় অভিনেতা প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। 1948 সালের মুক্তিপ্রাপ্ত ছবি দৃষ্টিদান দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন উত্তম কুমার। 1980 সাল পর্যন্ত উত্তম কুমারের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা মোট 202টি, যার মধ্যে 15টি হিন্দি ছবিও রয়েছে। স্বর্ণযুগের বাংলা সিনেমা তাকে বাদ দিয়ে কখনো কল্পনাই করা যায় না। সেই সময় বড় পর্দায় তার সিনেমা মানেই কিন্তু হাউসফুল। একজন দক্ষ অভিনেতার পাশাপাশি উত্তম কুমার ছিলেন একজন প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্র পরিচালক, সঙ্গীত পরিচালক তথা একজন সুগায়ক। এই জনপ্রিয় অভিনেতা যে একজন সুগায়ক ছিলেন সে কথা কিন্তু নতুন নয়। তার দক্ষ অভিনয়ের পাশাপাশি তার গানের কথাও আলোচনায় থাকতো। তার কণ্ঠের গান শোনার সৌভাগ্য তার সময়ে হয়তো সকলের হয়নি, কিন্তু তার গানের খ্যাতি লোকমুখে জনপ্রিয়তা পেয়েছিল। অভিনয়ের পাশাপাশি গানের প্রতি তার ভালো লাগা ছিল। তিনি ভীষণ গান পছন্দ করতেন, নিজে গান শিখেও ছিলেন, কিন্তু গায়ক হওয়ার স্বপ্ন বা গায়ক হওয়ার ইচ্ছা তার কোনোদিনও ছিল না। তার জীবনের একটাই স্বপ্ন ছিল, তিনি সিনেমার নায়ক হবেন। তবে অভিনেতা উত্তম কুমার হয়ে ওঠার প্রস্তুতি তিনি নিয়েছিলেন গান শেখার মধ্য দিয়েই। তার নিজের আত্মজীবনী আমার আমিতে সে কথা জানিয়েছিলেন স্বয়ং উত্তম কুমার। তিনি যখন নায়ক হওয়ার স্বপ্ন দেখতেন তখন প্লেব্যাক পদ্ধতি সেভাবে চালু হয়নি। তখনকার সময় একটা প্রবণতা দেখা গেছিল যে সিনেমার ভালো নায়ক হতে গেলে আগে গায়ক হতে হবে, আর তখনকার অধিকাংশ অভিনেতা অভিনেত্রীরা গান জানতেন। তাই তিনিও তখন গান শেখার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। ভবানীপুরের গিরিশ মুখার্জি রোডে তার বাড়িতে নিয়মিত বসত গানের আসর, আর এই বাড়িতেই মাঝে মাঝেই আসতেন মুম্বাইয়ের জনপ্রিয় চিত্র পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের বাবা শীতল মুখার্জি। আর সেখানে তিনি টপ্পা গাইতেন। শুধুমাত্র গান শেখাই নয়, অরুণ কুমার নিজে কিছুদিন গান শেখার পর তিনি কিছুদিন সাউথ চক্রবেরিয়ার মনোরমা স্কুলে গানও শিখিয়েছিলেন। তারপর অনুষ্ঠানে একটা গান গাওয়ার সুযোগ পাওয়ার জন্য তাকে বিচিত্রা অনুষ্ঠানের কর্তাদের দোরগোড়ায় হন্য হয়ে ঘুরতে হয়েছিল। বিভিন্ন ধরনের ঘরোয়া অনুষ্ঠানে মঞ্চে গান গাইলেও সিনেমার গায়ক ও নায়কের ভূমিকায় উত্তম কুমারকে মাত্র একবারই দেখা গেছে। আর সালটা ছিল 1956 সালের 28শে ডিসেম্বর, যেদিন মুক্তি পায় নবজন্ম ছবিটি। আর এই সিনেমাতেই উত্তম কুমারকে প্রথম ও শেষ পাওয়া যায় গায়ক হিসাবে। আর এই সিনেমাতে মহানায়ক উত্তম কুমারের কণ্ঠে ছিল মোট 6টি গান। তো বন্ধুরা, মহানায়ক উত্তম কুমারের কণ্ঠের সেই দুর্লভ গানগুলির কিছু অংশ প্রথমেই শুনে নিই। আমি তোমার প্রেমের কি বাজানি, আহা কানু কহেরা, আহা কানু কহেরায় কহিতে ডরা হবলি চড়াই। শুধুমাত্র সিনেমার গানই নয়, তার খুবই পছন্দের গান ছিল রবীন্দ্রসঙ্গীত। মেগাফোন কোম্পানির তত্ত্বাবধানে উত্তম কুমারের কণ্ঠের বেশ কয়েকটি রবীন্দ্রসঙ্গীতও প্রকাশ করা হয়েছিল, যে গানগুলির মধ্যে আমার সোনার হরিণ চাই, তুমি কেমন করে গান করো হে গুণী প্রভৃতি গানগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস কেমন করে এগুলি ছাড়াও একটি আধুনিক গানও নিজের কণ্ঠে রেকর্ড করেছিলেন উত্তম কুমার। আর গানের কথাটি ছিল, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। বড় আবেগ দিয়ে তিনি গেয়েছিলেন এই গানগুলি।
শোনা গল্প করি। তাই শুধুমাত্র অভিনয়ই নয়, গানের প্রতিও তার যে গভীর ভালোবাসা ছিল তা বোঝাই যায়। মহানায়ক উত্তম কুমারকে আমার শতকোটি প্রণাম জানিয়ে শেষ করছি আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, নমস্কার। দেখো ওই ঝিলি মিলি জলে সারা রাত আকাশে, এই মন জোছনায় অঙ্গ ভিজিয়ে শোনা গল্প করি।